প্রত্যেক বছরের মতো এবছরও আমি আম দিয়ে একটা কেক বানাতে চলেছি। তবে এবার কিন্তু বানাচ্ছি সুজি দিয়ে, একদমই ময়দার ইউজ না করে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি যে আমি কিভাবে এই আমের কেকটা বানালাম। তো দেখতেই পাচ্ছ এখানে আমি 1.5 গ্লাস মতো সুজি নিয়ে নিয়েছি, আর 1 কাপ মতো চিনি দিয়েছিলাম, সাথে 4-5টা এলাচ নিয়ে দিয়ে দিচ্ছি। এলাচের ফ্লেভারটা এটার মধ্যে খুব সুন্দর লাগে। এবার এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে কিন্তু গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে এগুলোকে একবার করে চেলে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো ঢেলা না থাকে। কেক তৈরির ক্ষেত্রে কিন্তু মাপ সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। একটু যদি মাপ এদিক ওদিক ভুল হয়ে যায় তাহলে কিন্তু কেকটা ঠিকমতো হয় না। তো এখানে দেখো আমি একটা বড় সাইজের আম নিয়েছি। আম যদি মিষ্টি হয় তাহলে তোমরা কিন্তু চিনির পরিমাণ কম বেশি করতে পারো। দেখো আমটাকেও খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার যে সুজির গুঁড়োটা ছিল সেটার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আমার লাগবে কিছুটা পরিমাণ দুধ এখানে বেশি খুব একটা লাগবে না, কারণ আমের জন্য এটা খুব ভালো করে ব্যাটারটা গোলা হয়ে যাবে। তো আমার এখানে 1/2 কাপ মতো দুধ লেগেছিল, দিয়ে এটাকে আমি ঢেকে 30 মিনিট মতো রেখে দেবো। আর এদিকে কড়া গরম করে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি লবণটাকেও এখানে দিয়ে কিন্তু গরম করে নিতে হবে। যেহেতু এটা সুজি দিয়ে বানাচ্ছি সেই জন্য এটা কিছুক্ষণ ঢেকে রাখতে হবে যাতে সুজিটা ফুলে যায়। দেখো ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর এখানে আমি যেটাতে কেক বানাবো তার মধ্যে একটা সাদা কাগজ দিয়ে নিয়েছি, নর্মাল কাগজ, যাতে আমার কেকটা খুব সহজেই উঠে পড়ে। আর তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি, মানে ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাটার। এখানে আমি 1/2 গ্লাস মতো বাটার দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটা তোমরা 1/2 চামচ মতো দিয়ে দিও, মানে আমার যে অনুযায়ী সেটা বললাম। আর কেকের যে বাটিটা আছে তার মধ্যেও কিন্তু আমি কিছুটা পরিমাণ বাটার মাখিয়ে নিয়েছি। এবার দেখো ঘনত্বটা ঠিক এরকম হবে। এর থেকেও একটু টাইট তোমরা রাখতে পারো, তবে খুব একটা পাতলা করবে না, তাহলে কিন্তু কেকটা ফুলবে না। তো বাটিতে ঢেলে নিয়েছি। এবার সঙ্গে সঙ্গে কিন্তু আমি বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। বেকিং পাউডার দিয়ে বেশিক্ষণ কিন্তু মেশানো যাবে না, শুধুমাত্র 1 মিনিট মতো নেড়েই কিন্তু এটা বসিয়ে দিতে হবে। 40 থেকে 45 মিনিট পরই কিন্তু আমাদের কেকটা রেডি হয়ে যাবে। তোমরা এইভাবে কিন্তু একবার চেক করে নিতে পারো যে কেকটা হয়েছে কিনা। দেখো সাইড থেকেও ছেড়ে গেছে। এবার ঠান্ডা করে নেওয়ার পর আমি কেকটাকে পুরো উল্টে নেব। তোমরা বাড়িতে কারা কারা এই ম্যাঙ্গো কেক ট্রাই করেছো অবশ্যই কিন্তু জানিও। তবে আমি এবার প্রথম কিন্তু সুজি দিয়ে বানালাম, তবে খুব সুন্দর হয়েছিল। এই দেখো কতটা স্পঞ্জি হয়েছে। আর তোমরা যারা প্রেসার কুকারে বানাতে চাও প্রেসার কুকারেও বানাতে পারো। প্রেসার কুকারে কিন্তু সিটিটা খুলে দিতে হবে, দেন ওখানেও কিন্তু 40 থেকে 45 মিনিট তোমরা রেখে দিতে পারো। আর যেহেতু এটা আমের কেক সেজন্য খুব একটা ফুলবে না, তবে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো। তো এই দেখো কেকটা ঠান্ডা করে নিয়েছি, এবার কেটে নিচ্ছি। এই দেখো কেকটা কতটা সুন্দর হয়েছে, তোমরা বাড়িতেও কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখো।